হযরত ওমর একটা চিঠি লিখলেন, ভাই আবু যর, তোমার ভাই তো মদিনায় আসে না, জীবনের শেষ জুমা পড়ার জন্য মসজিদে নববীতে চলে আসো। আবু যর গিফারি সেও সেজে গুজে জীবনের শেষ জুমা পড়ার জন্য মসজিদের নববীতে উপস্থিত। চিন্তা করেন, ইমানদার মৃত্যুকে ভয় পায় না, ইসলামের জন্য ইমানের পরিচয় দিতে গিয়ে দুই হাত প্রসারিত করে কামানের সামনে দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মরতে চাইলে মরে না, বাঁচতে চাইলে মরে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? যদিও দেখি আবু সাইদ নাই, মুগ্ধ নাই, শহীদ শরীফ ওসমান হাদি নাই, কিন্তু 90% মুসলমানের এই বাংলাদেশে কোটি মানুষের প্রাণের মধ্যে হাদি জীবিত। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, জুমার পরে বিচার হযরত ওমর ঘোষণা দিলেন, যাও আবু যর গিফারিকে কাঠ করা উচিত। মদিনার কিশোর তরুণ যুবক বৃদ্ধ মানুষেরা কথাটা শুনতে দেরি বিকট আওয়াজ করে কান্না শুরু করলো, হাউমাউ করে কান্না আরম্ভ করলো। সবাই নজর করে দেখে আবু যর গিফারি মিটি মিটি হাসে, ডাক দিয়া বলে, আবু যর তুমি কেন হাসো? আবু যর ডাক দিয়া বলে, তোমরা কেন কান্দো? আমি আবু যর বুঝে শুনে আমার জীবন আমি আল্লাহর জন্য কোরবানি করলাম। কেননা কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য বাচ্চাওয়ালা মুরগি যেমন চিল শকুন থেকে তার বাচ্চাকে বাঁচানোর জন্য ডানার মধ্যে বাচ্চাকে আশ্রয় দেয়, ডানা দিয়ে আটকে রাখে, চিল শকুন যেমন না নিতে পারে, আমার পয়গম্বর কিয়ামতের ময়দানে দৌড়াবে আর ঘুরবে, কোথায় আমার গুনাহগার উম্মত? রাসূলুল্লাহ তার চাদরের মধ্যে নিয়া সুপারিশ করে করে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। সেই নবী যার উম্মতের জন্য এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা, ওই নবীর একটা উম্মতের জন্য আমি আবু যর যদি আমার জীবন দিতে পারি, আমি আবু যর তো আমার জীবন দিলাম না, কেমন যেন কিয়ামতের ময়দানে আমার রাসূলের শাফাত করিতে করলাম। আওয়াজ করে বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জল্লাদ যাও আবু যর গিফারির গর্দান থেকে মাথা আলাদা করে দাও। আল্লাহু আকবার কর। জল্লাদ এক পা সামনে যায় তো দুই পা পিছনে যায়। এমন সময় জল্লাদের হৃদয়ে ভয়, মুহূর্ত বাঁচতে চাই না, দেন আমার শাস্তিটা আমার গর্দানে দিয়া দেন, আমার ভাই আবু যর গিফারিকে ছেড়ে দেন। জোরে বলি আল্লাহু আকবার। বলেন না আলহামদুলিল্লাহ। এই মাহফিলের মধ্যমণি প্রাণ ভোমরা আপনাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, কারণ আপনারা একে একে গত 4 বছর হুজুরকে দাওয়াত দিয়েছেন, তার মানে আপনাদের হৃদয়ে হুজুর আছে না নাই? ইতিমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন উস্তাদুল আসাতিজা, আমার মাথার মুকুট, আমার শের দাস হযরত মাওলানা মুফতি রেজাউল বারী হাফিজাহুল্লাহ। জোরে বলি নারে তাকবীর। রেজাউল বারী হাফিজাহুল্লাহর আগমন।
খুশি হন নাই? আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। আমি একদম 2 মিনিটের মধ্যে ছেড়ে দেব। হুজুরকে বসিয়ে রেখে কথা বলাটা সুন্দর হবে না। হযরত ওমর বলছে, যুবক, যেই মানুষ নিশ্চিত মৃত্যু জানার পরে 350 মাইল ঘোড়া দৌড়ে আসতে পারে, ওই মানুষের গর্দানে তলোয়ার দিয়া তার দেহ পবিত্র বানাইতে হয় না, ওই দেহ আল্লাহর কাছে আগেই পবিত্র হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি বলেছিলাম, যদি আল্লাহকে কেউ ভয় করে, আল্লাহ তাকে দুনিয়ায় সম্মানিত করে। কথা বলেন ঠিক কিনা? যখন পরিস্থিতি এমন, 2 যুবক ডেকে বলে, আমিরুল মুমিনিন, বুঝেছি যেই মানুষ 350 মাইল ঘোড়া দৌড়ে মৃত্যুর জন্য আসতে পারে, আর যাই হোক ওই মানুষ ইচ্ছা করে মানুষ হত্যা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অতএব আমাদের পিতার হত্যার বিচার চাই না, মাফ করে দিলাম। জোরে বলেন না আল্লাহু আকবার। একই সাথে ঘোষণা দিতে চাই, এতদিন আমরা ছিলাম 2 ভাই, আজ থেকে আমরা 3 ভাই। আমার বাবার সবটুকু সম্পদ সমান 3টা ভাগ করে দিতে চাই। জোরে বলি আল্লাহু আকবার। এই তো হলো সোনালী যুগ, যেই যুগে অপরাধী খুঁজে পাওয়া যেত না। আজও যদি আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি, আল্লাহর কোরআনের সঙ্গে আমরা থাকবো, ইসলামের সঙ্গে থাকবো, আগামীর দিন কোরআনের দিন, আগামীর বিজয় কোরআনের বিজয়, কোরআনের সঙ্গে আমরা থাকতে চাই কি চাই না? আল্লাহ কোরআনের সঙ্গে আমাদেরকে থাকার তৌফিক দান করো। সবাই বলে আমিন।